গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা আজকে এক্সারসাইজ 5.1-এর তোমাদের সেট চ্যাপ্টারের রিমেনিং যে সামগুলো রয়েছে সেগুলো আজকে আমরা ডিসকাস করব। লাস্ট সেশনে আমরা আপ টু কোশ্চেন 4 অবধি করেছিলাম সেট চ্যাপ্টারের 5.1 এক্সারসাইজের। তা আজকে 5 থেকে আমরা স্টার্ট করছি। দেখো 5-এর কোশ্চেনটা কী বলেছে, কোশ্চেন নাম্বার 1। 5-এর কোশ্চেনটা বলেছে রাইট দ্য ফলোয়িং সেটস ইন ট্যাবুলার ফর্ম। কতগুলো সেট দেওয়া রয়েছে, তোমাকে ট্যাবুলার ফর্মে লিখতে হবে। রোস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম, যেটা রোস্টার ফর্ম সেটাই ট্যাবুলার ফর্ম, একই নাম, ট্যাবুলার ফর্ম বা রোস্টার ফর্ম। তাহলে শুরু করা যাক। দেখো প্রথমে কী দিয়েছে, এক্স ইস টু এক্স ইজ আ ন্যাচারাল নাম্বার অ্যান্ড এক্স লেস দ্যান 7। তোমাকে এটাকে কী ফর্মে দেওয়া আছে, এই সেটগুলো তোমাকে অ্যাকচুয়ালি দেওয়া আছে সেট বিল্ডার ফর্মে। 5-এর যে কোশ্চেনগুলো, এই সেটগুলো তোমাকে সেট বিল্ডার ফর্মে দিয়েছে, তোমাকে ট্যাবুলার ফর্ম বা রোস্টার ফর্মে লিখতে বলেছে। তো তুমি দেখো যে এক্স বলেছে লেস দ্যান 7, আর কি বলেছে ন্যাচারাল নাম্বার বলেছে, মানে এক্স লেস দ্যান 7, তার মানে তোমাকে 7-এর থেকে কম ন্যাচারাল নাম্বার যেগুলো সেগুলো লিখতে হবে, তাই না? ওটারই সেট বলেছে। তো 7-এর থেকে কম ন্যাচারাল নাম্বার মানে কি, তুমি 1 থেকে তাহলে স্টার্ট করবে, 1 2 3 4 5 6, এইটাই হবে তোমার রোস্টার মেথড বা ট্যাবুলার মেথডে তোমার প্রথম কোশ্চেনের আনসারটা। এক্স লেস দেন 7 বলেছে, আর এক্স একটা ন্যাচারাল নাম্বার, মানে 7-এর থেকে কম ন্যাচারাল নাম্বারের সেট লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা চলে আসি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলেছে, এক্স ইস টু এক্স বিলংস টু হোল নাম্বার অ্যান্ড এক্স লেস দেন ইকুয়াল টু 5। তার মানে ডাব্লিউ মানে এটা হোল নাম্বার, তার মানে এক্স তোমাকে হোল নাম্বার হবে, এক্স হোল নাম্বার হবে, আর 5-এর থেকে কম বা ইকুয়াল হোল নাম্বার তোমাকে লিখতে হবে। ব্যাপারটা বোঝা গেল? এই যে এখানে দেওয়া আছে না, কোশ্চেনে দেখো দেওয়া আছে এক্স লেস দেন ইকুয়াল টু 5, আর এটা হচ্ছে হোল নাম্বার, ডাব্লিউ মানে হোল নাম্বার, তার মানে এক্স হচ্ছে হোল নাম্বারের সেট। কি হোল নাম্বার হবে না, 5-এর থেকে কম যে হোল নাম্বারগুলো সেগুলো লিখতে হবে, আর 5-এর সঙ্গে ইকুয়াল, যেহেতু এখানে গ্রেটার লেস দ্যান ইকুয়াল টু দেওয়া আছে, তাই না? তাহলে কী কী আমরা লিখবো, তাহলে হোল নাম্বার আমরা কী জানি, 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3 4 5, হোল নাম্বারের সেট হয়ে গেল, কারণ হোল নাম্বার তো 0 থেকেই স্টার্ট হয়। তোমাকে এখানে বলেই দিয়েছিল যে এক্স লেস দ্যান ইকুয়াল টু 5, তার মানে 5-এর থেকে ছোটো হোল নাম্বারগুলো লিখতে হবে, আর যেহেতু এখানে ইকুয়াল টু সাইনটা দেওয়া আছে মানে 5টাকেও তোমাকে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে পারবে। 3 নম্বরটা হোমওয়ার্ক দিচ্ছি, চলে আসছি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কী বলেছে, কোশ্চেন নাম্বার 4 বলেছে এক্স ইজ আ লেটার ইন দ্য ওয়ার্ড সার্কামফারেন্স। সার্কামফারেন্স একটা ওয়ার্ড দিয়েছে, এই ওয়ার্ডে যে লেটারগুলো সেই লেটারগুলো তোমাকে লিখতে হবে। তাহলে সার্কামফারেন্স ওয়ার্ডটা আগে আমরা এখানে লিখে নিই সাইডে, সার্কামফারেন্স স্পেলিংটা ভালো করে দেখবে, CIRCUM FERENCE, সার্কামফারেন্স। তাহলে এবারে তুমি লেটারগুলো কী কী লিখবে দেখো, তাহলে কী কী লেটার আছে দেখো, এখানে কিছু কিছু লেটার দেখো তোমার রিপিট করা আছে না, সেইগুলোকে আমরা আইডেন্টিফাই করে নিয়েছি কোন কোনগুলো রিপিট আছে। দেখো সি এখানে কবার আছে, সি এখানে তোমাকে 3 বার দিয়েছে, কিন্তু আমরা লিখবো কিন্তু একবারই, তাই তো? নিয়ম অনুযায়ী আমরা কিন্তু রিপিট লিখবো না, একবারই লিখবো। আচ্ছা আর কি রিপিট আছে, আর দেখো তোমার এখানে ইটা রিপিট আছে, ই এখানে একবার আছে, ই এখানে একবার আছে, তাই না? তাহলে ইটা রিপিট আছে, তাহলে ইও আমি একবারই লিখবো। আচ্ছা আর কিছু রিপিট আছে কিনা দেখে নিই। আচ্ছা এখানে এখানে তোমার আর কিছু কিন্তু রিপিট নেই, তাই না? ই এখানে 3 বার আছে, এখানেও একটা ই আছে দেখো, সি 3 বার, ই 3 বার, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু এগুলোকে একবার করেই লিখবো। তাহলে বাকিগুলো লিখি, দেখো আই আছে, ঠিক আছে, আচ্ছা আর আছে অ্যালফাবেট, আর কি আছে, ইউ আছে, এম আছে, এফ আছে, ঠিক আছে। আচ্ছা আর তোমার 2 বার আছে, এই যে আর একবার আছে, এখানে আর একবার আছে, তাহলে আরটাকেও একবারই লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা ইউ তো লিখে নিয়েছি, তাহলে সি আই আর এগুলো লেখা হয়ে, টিক করে দিই যেগুলো লেখা হয়ে গেছে, সি লেখা হয়ে গেছে, আই লেখা হয়ে গেছে, আর লেখা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা সি তো রিপিট ছিল, লিখে নিয়েছি, ইউ লিখে নিয়েছি, এম লিখে নিয়েছি, ঠিক আছে, এফটাও লিখে নিয়েছি, ই তো রিপিট আছে, ই লেখা হয়ে গেছে, আরও রিপিট আছে লেখা হয়ে গেছে, ই রিপিট আছে লেখা হয়ে গেছে, তাহলে এনটা বাকি আছে, তাহলে এনটা লিখে দিলাম এখানে, ঠিক আছে। এদিকে সি তো আর ই তো রিপিট ছিল, তাহলে এগুলোই হবে সেট, তাই তো? তার মানে আমাকে দেখতে হবে সার্কামফারেন্স, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডে যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলোর সেট তোমাকে লিখতে হবে, ওটাই বলেছে এখানে। যতগুলো লেটার আছে সেগুলো লিখতে হবে, খালি যেগুলো রিপিট আছে সেগুলো আমি একবারই লিখবো, ঠিক আছে। আচ্ছা চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন ধরো আমি তোমাকে করাবো, ধরো 7-এরটা কী বলেছে, এক্স ইস টু এক্স ইজ আ ফ্যাক্টর অফ 48, মানে 48-এর ফ্যাক্টরসগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে। 48-এর ফ্যাক্টরস, তো এটা আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম, দেখবে যে ফ্যাক্টর কী করে বের করতে হয়। কী বলেছিলাম যে
যখনই আমি কোনো নাম্বারের ফ্যাক্টর বের করবো তখন দেখবো যে সেই নাম্বারটা কোন নাম্বার দিয়ে ডিভিজিবল হচ্ছে, মানে কোন নাম্বার দিয়ে ভাগ করলে বা ডিভাইড করলে রিমাইন্ডার তোমার 0 আসছে, সেই নাম্বারগুলোই ফ্যাক্টর হয়, তাই তো। তো 48 জেনারেলি তোমার কি 6 দিয়ে ডিভিজিবল হয়, 6 8 48, রিমাইন্ডার 0 আসে, মানে তুমি 6 × 8 = 48 লিখতে পারো, তার মানে এই দুটো ফ্যাক্টর হবে 48-এর। আবার 48কে যদি তুমি 2 দিয়ে ডিভাইড করো তাহলে 2 2s are 4, 8, 2 4s are 8, রিমাইন্ডার 0, মানে 2 × 24 48 লিখতে পারো, এটাও 48 লিখতে পারো, তাহলে এই দুটোও ফ্যাক্টর হবে, ঠিক আছে। আবার 48কে যদি তুমি ধরো 3 দিয়ে ডিভাইড করো, 3 1s are 3, 1 8, 3 6 are 18, রিমাইন্ডার 0, তাহলে 3 আর 16, এই দুটো তোমার 48-এর ফ্যাক্টর হবে, ঠিক আছে। আর কি দিয়ে ডিভিজিবল হয় দেখো, আবার তুমি যদি 48কে 4 দিয়ে ডিভাইড করো, 4 1s are 4, 8, 4 2s are 8, রিমাইন্ডার 0, মানে 4 আর 12 48, তাহলে এই দুটো 48-এর ফ্যাক্টর হলো, ঠিক আছে। আর কি হয়, ধরো 48কে তুমি যদি সাপোজ 1 দিয়ে ডিভাইড করো তাহলে 1 48s are 48, রিমাইন্ডার 0, তাহলে 1 × 48ও 48 হবে, তাহলে এটাও 48-এর ফ্যাক্টর হবে। তাহলে এতগুলো 48-এর ফ্যাক্টর হয়, এগুলো সব তোমার এখানে কী করতে হবে, সেটের মধ্যে লিখে নিতে হবে। তাহলে শুরু করা যাক এক করে। 6 আর 8 আছে, 6, 8, আর কি আছে 2 আর 24 আছে, 2, 24, আর কি আছে 3 16 আছে, 3, 16, আর আছে 4, 12, 4, 12, আর কি আছে 1, 48, 1, 48। তাহলে এতগুলো হচ্ছে তোমার কিসের ফ্যাক্টর, তোমার 48-এর ফ্যাক্টর। সবগুলোই মোটামুটি লিখে দিয়েছি আমি, আর কোনো 48-এর ফ্যাক্টর নেই এগুলো ছাড়া, বুঝতে পারলে? এগুলোই তোমার 48-এর ফ্যাক্টর। আশা করি পারবে করতে, ঠিক আছে। চলে আসছি এর পরের কোশ্চেনে, একদম লাস্টের কোশ্চেনটা করাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কী বলেছে? কোশ্চেন নাম্বার 9 বলেছে y is a 2-digit ন্যাচারাল নাম্বার divisible by 10। মানে 2-digit ন্যাচারাল নাম্বার তোমাকে লিখতে হবে, 2-digit ন্যাচারাল নাম্বারের সেট লিখতে হবে যেগুলো ডিভিজিবল বাই 10, মানে 10 দিয়ে ডিভিজিবল হবে। 2-digit ন্যাচারাল নাম্বার ডিভিজিবল বাই 10, মানে 10 দিয়ে ডিভিজিবল হবে এরকম 2-digit ন্যাচারাল নাম্বারের সেট, তাই তো। তাহলে 10 দিয়ে কী কী ডিভিজিবল হবে, যেগুলো 2-digit নাম্বার সেগুলোই কিন্তু, কারণ তোমাকে 2-digitই বলেছে। তো 10 দিয়ে তোমার কী কী ডিভিজিবল হয়, 10 হবে, 20 হবে, 30 হবে, 40 হবে, 50 হবে, 60 হবে, 70 হবে, 80 হবে, 90 হবে। কারণ এরপরে যখন তুমি 100 করতে যাবে, 100 তোমার 3-digit হয়ে যাবে, আপ টু 90 অবধি তোমার কিন্তু 2-digit থাকবে। এই নাম্বারগুলো প্রত্যেকটা তোমার 10 দিয়ে ডিভিজিবল। এই 90-র পরে যখনই তুমি আসবে তখন কিন্তু প্রত্যেকটা নাম্বার তোমার 3-digit হয়ে যাবে। 10 দিয়ে ডিভিজিবল হবে কিন্তু 3-digit হয়ে যাবে, তার মানে সেগুলো লেখা যাবে না, তোমাকে 2-digit অবধি বলেছে, তখন তোমার এই কটাই লিখতে হবে। এই নাম্বারগুলি তোমার কি 10 দিয়ে ডিভিজিবল 2-digit নাম্বার, তাই তো। তাহলে এগুলো লিখবো আমি একটা একটা করে, 10 লিখবো, 20 লিখবো, 30 লিখবো, 40 লিখবো, 50, 60, 70, 80, 90, এই হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে এটাই হচ্ছে তোমার রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড, ঠিক আছে। 5-এর কোশ্চেনগুলো এটাই দিয়েছে, সেট বিল্ডার ফর্মে দিয়ে দিয়েছে সেটগুলো, তোমাকে বলেছে ট্যাবুলার ফর্ম বা রোস্টার মেথডে তুমি লেখো, ঠিক আছে। ট্যাবুলার ফর্ম যেটা সেটাই কিন্তু রোস্টার মেথড বা রোস্টার ফর্ম সেটের, ঠিক আছে। চলে আসছি আমি পরের কোশ্চেনে, বাকিগুলো হোমওয়ার্ক করবে, আশা করি পারবে, অসুবিধা হবে না। চলে আসছি কোশ্চেন নাম্বার 6-এ। দেখো কোশ্চেন নাম্বার 6 কী বলেছে, কোশ্চেন নাম্বার 6 ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। 6-এর ফার্স্ট কোশ্চেনটা বলেছে রাইট দ্য ফলোয়িং সেট ইন রোস্টার ফর্ম অ্যান্ড অলসো ইন সেট বিল্ডার ফর্ম। মানে তোমাকে একটা সেট দিয়ে দিয়েছে, এই সেটগুলো তোমাকে 4টে দেওয়া আছে, এই প্রত্যেকটা সেট তোমাকে একবার রোস্টার ফর্মে লিখতে হবে, একবার সেট বিল্ডার ফর্মে লিখতে হবে। রোস্টার ফর্ম তো এইমাত্র বললাম, একটু আগে 5-এর কোশ্চেন যেগুলো করলাম ওগুলো সব রোস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম একই নাম। তো এই সেটগুলো তোমাকে রোস্টার ফর্মে একবার লিখতে হবে আর সেট বিল্ডার ফর্মে একবার লিখতে হবে, প্রত্যেকটা সেট, ঠিক আছে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনটা বলেছে দ্য সেট অফ ইন্টিজার্স হুইচ লাই বিটুইন -2 and 3। -2 and 3 এর মধ্যে যে কটা তোমার ইন্টিজার আছে তোমাকে সেগুলো লিখতে হবে, ঠিক আছে। ব্র্যাকেটে দেখো লেখা আছে বোথ ইনক্লুসিভ। বোথ ইনক্লুসিভ মানে হচ্ছে তোমাকে -2 আর 3টা নিতে হবে। -2 আর 3 এর মধ্যে যে সমস্ত ইন্টিজার আছে তাদের সেট বলেছে, ব্র্যাকেটে লেখা আছে বোথ ইনক্লুসিভ, মানে কি -2 আর 3 দুটোই নিতে হবে তোমাকে, মানে -2টাও লিখতে হবে 3টাও লিখতে হবে। কারণ অ্যাকচুয়ালি যদি -2 থেকে 3 এর মধ্যে আমাকে বলে তাহলে -2 আর 3 কিন্তু আমরা লিখবো না, যেহেতু -2 আর 3 এর মধ্যে তোমাকে ইন্টিজারগুলো লিখতে বলেছে। কিন্তু যেহেতু এখানে ব্র্যাকেটে বোথ ইনক্লুসিভ কথাটা লেখা আছে তাহলে তোমাকে -2 আর 3 দুটোই লিখতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আগে আমি প্রথমে রোস্টার ফর্মে করে নিচ্ছি, তারপর ট্যাবুলার ফর্ম করছি। তাহলে প্রথমে চলে আসছি এখানে রোস্টার ফর্ম।
রোস্টার ফর্ম। ঠিক আছে, তাহলে সেটের ধরো একটা নাম দিলাম আমি এক্স, সাপোজ সেটের নাম দিলাম। ঠিক আছে, তাহলে কি বলেছে তোমার -2 থেকে 3 এর মধ্যে, আর -2 3 দুটোই নিতে হবে। তা -2 আমি দিলাম। ঠিক আছে, তো -2 থেকে 3 এর মধ্যে, তো -2 এর থেকে 3 এর মধ্যে তুমি যখনই করবে -2 এর আগে কি -1 আসবে, তারপরে 0 আসবে, তারপরে 1 আসবে, 2 আসবে, তারপরে 3 আসবে। এইভাবেই না হবে? তুমি যদি -2 থেকে 3 এর মধ্যে ইন্টিজারগুলো দেখো তাহলে কী দেখবে, -2 এর পরে কী আসবে, -1 আসবে, -1 এর পরে 0 আসবে, 0 পরে 1 2 তারপর 3। তাহলে এইটাই তোমার আনসার হবে। বুঝতে পারলে? -2 -1 0 1 2 3। এই যে যেগুলো দেখছো, এগুলো হচ্ছে -2 আর 3 এর মধ্যে যে সমস্ত ইন্টিজার আছে তাদের সেট। কিন্তু যেহেতু ব্র্যাকেটে বোথ ইনক্লুসিভ কথাটা লেখা আছে, ওই জন্য তোমাকে -2 আর 3 দুটো লিখতে হবে। যদি ইনক্লুসিভ কথাটা না লেখা থাকতো তাহলে কিন্তু -2 আর 3টা তুমি লিখতে না। এটা গেল রোস্টার ফর্ম। এবার আমি দেখাচ্ছি তোমার সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্মে কী করে লিখবে? ধরো আমি সেটটার নাম দিলাম এ, সাপোজ। তাহলে সেট বিল্ডার ফর্মে কী করে লিখতে হয় না, সেট বিল্ডার ফর্মে প্রথমে রুল ওয়েস কি, তুমি এরকম লিখবে ফার্স্টে। ঠিক আছে, এবার তোমাকে কী বলেছে, সেট অফ ইন্টিজার্স বলেছে, তার মানে কি বিলংস টু তোমাকে লিখতে হবে আই, কারণ আই মানে ইন্টিজার বলেছিলাম, তাই না? বিলংস টু আই, কমা, কমা দিতে হবে, তাই তো? যা নিয়ম সেই অনুযায়ী, যেরকম তোমাকে শিখিয়েছিলাম আমি কীভাবে সেট বিল্ডার ফর্ম লিখতে হয়, ঠিক সেইভাবেই লিখতে হবে। অনেক বইতে দেখবে কমা না দিয়ে অ্যান্ড দিয়ে দেয়, তুমি অ্যান্ডও লিখতে পারো। দেখবে স্কুলে কি বলে, কমাও দিতে পারো, অ্যান্ডও দিতে পারো, যেরকম স্কুলে বলবে সেই অনুযায়ী করবে। ঠিক আছে, আর কি বলেছে দেখো, রেঞ্জটা তোমাকে কি বলেছে, -2 থেকে 3 এর মধ্যে, -2 থেকে 3 এর মধ্যে। তার মানে তুমি কী লিখবে, -2 থেকে 3 এর মধ্যে মানে কি 3 এর বড়ো হবে না, আবার -2 এর থেকে ছোটোও হবে না, তাই না? তাই তোমাকে রেঞ্জটা এরকম দিতে হবে, <3, মানে 3 এর থেকে বড়ও হবে না, আর -2 এখানে দিতে হবে, এই মানে এখানে তোমার এটা হবে -2, এই হবে। তার মানে এই যে এক্সটা যে ইন্টিজারের সেট, কারণ এক্স বিলংস টু আই লিখেছে মানে কি, তার মানে এক্সটা কি ইন্টিজারের মধ্যে বিলং করবে। তো এক্সের সেটটা কি হবে, এই এক্সটা কি হবে -2 থেকে 3 এর মধ্যে বলেছে তোমাকে, -2 থেকে 3 এর মধ্যে তোমাকে ইন্টিজারগুলো লিখতে হবে, তাই না? আর বোথ ইনক্লুসিভ কথাটা বলে দিয়েছে, বোথ ইনক্লুসিভ মানে -2ও লিখতে হবে, আবার -3ও লিখতে হবে তোমাকে। তাহলে যেহেতু -2 -3 দুটোই লিখতে হবে, তাহলে তোমাকে এখানে কী করতে হবে, একটা ইকুয়াল সাইন দিয়ে দাও এরকমভাবে, কারণ তোমাকে যেহেতু ইনক্লুসিভ কথাটা বলেছে, -2ও লিখবে -3ও লিখবে, তারপরে তোমাকে -2ও লিখতে হচ্ছে -3ও লিখতে হচ্ছে, তার মানে কি ইকুয়াল সাইন করে দিতে হবে। তার মানে এক্স যে সেটটা হবে ইন্টিজারের, সেই সেটটা 3 এর থেকে তোমার কি হবে, বড়ও হবে না, আবার -2 এর থেকে ছোটও হবে না, -2 থেকে 3 এর মধ্যে থাকবে। তাহলে এই রেঞ্জটা হবে সেট বিল্ডার ফর্মে। ঠিক আছে, আচ্ছা চলে আসছি ধরো 3 নম্বরটা। 3 নম্বরটা আগে রোস্টার ফর্ম। রোস্টার ফর্মে কী হবে দেখো, ধরো সেটটার নাম দিলাম আমি এ। কি বলেছে কোশ্চেনটা বলেছে মান্থস অফ আ ইয়ার হুজ নেমস বিগিন উইথ জে, মানে জে দিয়ে স্টার্ট হয় এরকম মাসগুলোর নাম তাদের সেট। তো জে দিয়ে কী কী স্টার্ট হয়, মাসের নাম জানুয়ারি একটা, তাই তো? একটা জানুয়ারি আছে, জুন আছে, জুলাই আছে, এইগুলোই আছে, আর তো নেই। জানুয়ারি, জুন আর জুলাই, এইগুলোই হবে তোমার রোস্টার ফর্মে। এই 3টে মাসেরই নাম যে দিয়ে স্টার্ট হয়, এটা গেল রোস্টার ফর্ম। এবার আসছি সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্মে তুমি কীভাবে লিখবে, ধরো নাম দিলাম সেট বিল্ডার ফর্মে এক্স নাম দিলাম, তাহলে প্রথমে তোমাকে লিখতে হবে এক্স, এরকমভাবে লিখতে হবে। ঠিক আছে, এইভাবে লিখতে হবে তোমাকে, হয়েছে? আচ্ছা, এরপরে তোমাকে বলেছে যে মাসগুলোর নাম তোমার যে দিয়ে স্টার্ট হবে সেই মাসগুলোর সেট। ঠিক আছে, তো তুমি কী লিখবে, ইজ মান্থ, বা এভাবে লেখো ইজ দ্য মান্থস অফ আ ইয়ার, is the months of the year starts with J বা begins with J লিখবে, begins with J।
begins with J. হয়েছে? x is to x is the months of the year begins with J. এটা গেলো তোমার সেট বিল্ডার ফর্ম। তাহলে এই কটা কোয়েশ্চেন তোমাদের 5.1 এক্সারসাইজে রয়েছে। 5.1 এক্সারসাইজটা এখানেই শেষ। নেক্সট আমি চলে আসবো নেক্সট যে এক্সারসাইজ 5.2। এক্সারসাইজ 5.2। আচ্ছা, 5.2 এক্সারসাইজ ডিসকাস করার আগে কয়েকটা থিওরি পার্ট আমি বলে দিই যে কত রকমের সেট হয়, সেটা ডিসকাস করে তারপর 5.2তে যাচ্ছি। তাহলে লেখো টাইপস অফ সেটস। টাইপস অফ সেটস, দেখো বেসিক্যালি তোমাদের সিলেবাসে 3 রকমের সেট বলা আছে, ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট আর সিঙ্গেলটন সেট। ঠিক আছে, ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট আরেক রকমের সেট হয় সেটা হচ্ছে তোমার আরেকটা বলে দিই, সেটা হচ্ছে এমটি সেট। এমটি সেট, এই 4 রকমের জানলেই হবে। কি বললাম? ফাইনাইট সেট বললাম, ইনফাইনাইট সেট বললাম, সিঙ্গেলটন সেট বললাম আর এমটি সেট বললাম। ঠিক আছে, এই প্রত্যেকটা সেট আমরা এক্সাম্পল দিয়ে বোঝালে বুঝে যাবে যে ফাইনাইট সেট কি, ইনফাইনাইট সেট কি, সিঙ্গেলটন সেট কি আর এমটি সেট কি। দেখো, ফাইনাইট সেট মানে হচ্ছে যে সেটের মধ্যে এলিমেন্টগুলো ফিক্স থাকে, মানে ডেফিনাইট থাকবে, তুমি কাউন্ট করতে পারবে যে এতগুলো এলিমেন্ট আছে বা এতগুলো মেম্বার রয়েছে, তাই না? আমরা মেম্বার কাদেরকে বলি? মেম্বার তাদেরকেই বলি যে কোনো একটা সেট আমরা লিখি কি কার্লি ব্র্যাকেটের মধ্যে। এবার এর মধ্যে যে কমা 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 দিয়ে যেগুলো লিখি আমরা, সেগুলোই হচ্ছে সেটের এলিমেন্ট বা মেম্বার। তো এই কমা কমা দিয়ে যে আমরা লিখবো কার্লি ব্র্যাকেটের মধ্যে, কতগুলো লিখছি তুমি গুনতে পারবে, কাউন্ট করতে পারবে, মানে ডেফিনাইট থাকবে নাম্বারটা, যে ধরো 5টা আছে কি 6টা আছে কি 7টা আছে, তুমি কাউন্ট করতে পারবে, কাউন্টেবল, যে কতগুলো আমি লিখলাম এলিমেন্ট। বুঝতে পারলে? তাদেরকে আমরা ফাইনাইট সেট বলবো। আর যাদেরকে কাউন্ট করতে পারবে না, যারা ডেফিনাইট নয়, তারা হচ্ছে ইনফাইনাইট সেট। বুঝতে পারলে? তাহলে একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। যেমন ধরো আমি একটা সেটে তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ধরো সেটটার নাম হচ্ছে এ। আমি তোমাকে বললাম যে তোমাকে বললাম ফার্স্ট 5 অ্যালফাবেট অফ ফার্স্ট 5 ইংলিশ অ্যালফাবেট, ফার্স্ট 5 ইংলিশ অ্যালফাবেট তাদের সেট। তো ফার্স্ট 5 ইংলিশ অ্যালফাবেট বলে তুমি কি করবে? তুমি এ থেকেই স্টার্ট করবে। তাহলে এ হবে, বি হবে, সি হবে, ডি হবে, ই হবে। এটাই হচ্ছে ফার্স্ট 5 লেটার্স অফ ইংলিশ অ্যালফাবেট, তাদের সেট যদি আমি বলি। তাহলে এ থেকে স্টার্ট করে এ বি সি ডি 1 2 3 4 5 5টা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ফাইনাইট সেট। তার কারণ হচ্ছে তুমি কতগুলো এলিমেন্ট এখানে লিখেছো গুনতে পারবে। কতগুলো এলিমেন্ট লিখেছো? 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে 5টা এলিমেন্ট লিখেছো, তার মানে তুমি কাউন্ট করতে পারছো, তার মানে ডেফিনাইট এটা, যে এতগুলো এলিমেন্ট আছে সেটের মধ্যে, তার মানে এটা ফাইনাইট সেট। বুঝতে পারলে? ইনফাইনাইট সেট কাকে বলবো? ইনফাইনাইট সেটের এক্সাম্পল কি? ইনফাইনাইট সেট মানে হচ্ছে যেখানে তুমি এলিমেন্টগুলো কাউন্ট করতে পারবে না, মানে অনেকগুলো আছে, ইনফাইনাইট আছে। বুঝতে পারলে? কাউন্ট করা যাবে না, ডেফিনাইট নয় যে এতগুলোই থাকবে, তাদেরকে আমরা বলবো ইনফাইনাইট সেট। যেমন ধরো আমি তোমাকে বললাম দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস। তো ন্যাচারাল নাম্বার তো এন দিয়ে ডিফাইন করা হয়, তো সেটার নাম হচ্ছে ধরো এন। যেহেতু ন্যাচারাল নাম্বার এন দিয়ে ডিফাইন করে, আমি এনই লিখলাম, সেটের নামটা এনই দিলাম। এবার তোমাকে ন্যাচারাল নাম্বারের সেট লিখতে বললাম। তো ন্যাচারাল নাম্বার কোথা থেকে স্টার্ট হয়? 1 থেকে স্টার্ট হয়। তাহলে 1 থেকে স্টার্ট হয়, চলতে থাকবে 1 2 3 4 5 6 এরকম করে ডট 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 চলতেই থাকবে। কারণ আমি তোমাকে ন্যাচারাল নাম্বারের সেট লিখতে বলেছি, কতগুলো ন্যাচারাল নাম্বার তো বলিনি, বলেছি ন্যাচারাল নাম্বারের সেট লিখতে। তো তুমি এরকম করে লিখতেই থাকবে। এবার কত লিখবে? প্রচুর আছে, তো তখন তোমাকে এরকম করে ডট 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 করে দিতে হবে। এবার আমি তোমাকে বললাম কতগুলো এলিমেন্ট আছে গোনো, তুমি কিন্তু গুনতে পারবে না, তার কারণ এখানে তো আরও আছে নাম্বারস, ওই জন্য তো ডট 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 দেওয়া আছে। তুমি কি করে বুঝবে কতগুলো আছে? তুমি কাউন্ট করে বলতে পারবে না যে এতগুলোই আছে, যেরকম এখানে পেরেছিলে, এখানে কিন্তু পারবে না। তার মানে কি? এটা ইনফাইনাইট সেট। বুঝতে পারলে? এখানে কিন্তু মেম্বার্স বা এলিমেন্ট যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু ফিক্স নয়, ডেফিনাইট নয়, কাউন্ট করতে পারবে না, এগুলো আনকাউন্টেবল, ওই জন্য ইনফাইনাইট। আর কাউন্টেবল হলে ফাইনাইট সেট। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমি চলে আসছি তোমার সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট, দেখো সিঙ্গেলটন সেট কাকে বলবো? সিঙ্গেলটন সেট মানে হচ্ছে যে সেটের মধ্যে একটাই এলিমেন্ট থাকবে, যে সেটের মধ্যে একটাই এলিমেন্ট থাকবে, তাদেরকে বলবো আমরা সিঙ্গেলটন সেট। যেমন ধরো আমি তোমাকে বললাম যে ধরো আমি একটা সেটের নাম দিচ্ছি, ধরো তোমাকে বললাম যে সেটটা ভালো করে শুনবে, সেটটা তোমাকে বললাম ডেজ অফ আ উইক হুজ নেমস বিগিন উইথ ডাব্লিউ। কি বললাম? ডেজ অফ আ উইক
হুজ নেমস বিগিন উইথ দ্য লেটার ডাব্লিউ, মানে এক সপ্তাহে যে দিনগুলো হয়, যতগুলো দিন আছে এক সপ্তাহে, মানডে থেকে শুরু করে সানডে পর্যন্ত, তুমি সেই দিনটার নামই লেখো বা সেই ডেটার নামই লেখো যে ডেটা ডাব্লিউ দিয়ে স্টার্ট হয়, যে ডের নামটা ডাব্লিউ দিয়ে স্টার্ট হয়। তো তুমি কি লিখবে? অবভিয়াসলি ওয়েডনেসডে লিখবে, কারণ ওয়েডনেসডেই হচ্ছে এমন একটা ডে উইকে যেটা কিন্তু ডাব্লিউ দিয়ে স্টার্ট হয় নামটা। তো অবভিয়াসলি তুমি ওয়েডনেসডে লিখবে, ওয়েডনেসডে লিখবে। আর কোনো ডে তো নেই যে যার নামটাই ডাব্লিউ দিয়ে স্টার্ট হবে, তো তুমি ওয়েডনেসডেই লিখবে, এছাড়া আর কি লিখবে? একটাই লিখবে। তখন আমি তোমাকে কি বলবো, এটা হচ্ছে সিঙ্গেলটন সেট, কারণ একটাই এলিমেন্ট আছে, তাই না? ওয়েডনেসডে আছে, আর তো কিছু নেই, তার মানে তখন এটা হয়ে যাবে সিঙ্গেলটন সেট। বুঝতে পারলে কথাটা আমি কি বললাম? এরকম সেটের মধ্যে যদি একটাই এলিমেন্ট তুমি লেখো তখন সেটা হয়ে যাবে সিঙ্গেলটন সেট। ক্লিয়ার? আচ্ছা, চলে আসছে এমটি সেট। এমটি মানেই বুঝতে পারছো, এমটি মানে কি? কিছুই নেই, মানে ওই সেটটার মধ্যে কোনো এলিমেন্টই থাকবে না, তাদেরকে আমরা এমটি সেট বলবো। ওই সেটের মধ্যে কোনো এলিমেন্টই থাকবে না, বুঝতে পারলে? তাদেরকে আমরা এমটি সেট বলবো। এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে এমটি সেট কাকে বলে। দেখো, তাহলে এক্সাম্পল দিলে একটা তোমার ক্লিয়ার হবে। ধরো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো আমি তোমাকে বললাম তুমি এমন একটা সেট লেখো, সেট অফ অড নাম্বারস ডিভিজিবল বাই 2। কি বললাম? ধরো আমি তোমাকে বললাম অড নাম্বারের সেট বা সেট অফ অড নাম্বারস ডিভিজিবল বাই 2। কি বললাম? সেট অফ অড নাম্বারস ডিভিজিবল বাই 2। তুমি এটা এই সেটটা লিখে দেখাও আমাকে। তো তুমি কি করবে? অবভিয়াসলি সেটের একটা নাম দেবে। ধরো সেটার নাম দিলাম এ, কার্লি ব্র্যাকেট দেবে, এর মধ্যে লিখবে যা যা এলিমেন্ট হবে। এবার তুমি সেটটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে তোমাকে বলেছে সেট অফ অড নাম্বার ডিভিজিবল বাই 2, মানে অড নাম্বারের তুমি সেট লেখো যেগুলো 2 দিয়ে ডিভিজিবল হবে। তো এখানে তুমি কিছু লিখতেই পারবে না, তার কারণ হচ্ছে অড নাম্বার কিন্তু কোনোদিন 2 দিয়ে ডিভিজিবল হয় না, ইভেন নাম্বার 2 দিয়ে ডিভিজিবল হয়। কিন্তু তোমাকে লিখতে বলেছে এমন অড নাম্বার তুমি লেখো যেগুলো 2 দিয়ে ডিভিজিবল। তো এরকম কোনো অড নাম্বার হয়ই না, তুমি লিখবে কোথা থেকে? কারণ অড নাম্বার মানেই তো 2 দিয়ে ডিভিজিবল হবে না। কিন্তু তোমাকে সেই অড নাম্বারগুলো লিখতে হবে যেগুলো 2 দিয়ে ডিভিজিবল হবে। কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু কি এরকম কোনো অড নাম্বার নেই, সব অড নাম্বারই তোমার 2 দিয়ে ডিভিজিবল হয় না। তো তুমি লিখবে কি করে? তখন তোমাকে এই সেটটাকে ব্ল্যাঙ্ক রেখে দিতে হবে, মানে কিছুই লেখা যাবে না, জাস্ট কার্লি ব্র্যাকেট দুটো তুমি এরকম করে বসিয়ে দেবে। তখন এটাকে বলা হবে এমটি সেট, কারণ এই সেটের মধ্যে কোনো এলিমেন্টসই হবে না। বুঝতে পারলে? এই এমটি সেটের আরেকটা নাম আছে, এটাকে বলা নাল সেট, NULL, নাল সেট, এমটি সেট বা নাল সেট। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এত রকমের সেট হয়। এবার তোমাদের এক্সারসাইজ 5.2 আমি এখানে স্টার্ট করব। এই যে কটা আমি পড়ালাম এর ওপর বেস করে তোমাকে এখানে কোয়েশ্চেন দিয়েছে, দেখবে যে কোনটা কী রকমের সেট। চলে আসি এক্সারসাইজ 5.2 কোয়েশ্চেন 1, 1 নাম্বার। দেখো কি বলেছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেটস আর এমটি, ফাইনাইট অর ইনফাইনাইট সেটস। ইন কেস অফ নন এমটি ফাইনাইট সেটস মেনশন দ্য কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার কি আমি করতে বলছি যে কার্ডিনাল নাম্বার কি। ঠিক আছে, দেখো ফার্স্টে কি বলেছে, অল কালার্স অফ আ রেনবো। রেনবোর সব কটা কালার। তো রেনবোর সব কটা কালার তুমি এটাকে কি বলবে? রেনবোর কটা কালার থাকে? 7টা কালার থাকে, 7টার বেশি তো কালার থাকে না। তার মানে তুমি যদি সেটটা লেখো ডেফিনেটলি 7টা কালারই লিখবে। তার মানে এটা কি হবে? ফাইনাইট সেট, কারণ কতগুলো এলিমেন্ট তুমি লিখবে? 7টা এলিমেন্টই লিখবে। 7টা কালার মানে 7টা এলিমেন্ট, 7টার বেশি তো কালার তো রেনবোতে হয় না। তার মানে তুমি 7টা কালারই লিখবে, তার মানে কাউন্টেবল, কাউন্ট করতে পারবে এলিমেন্টগুলো, যে 7টা এলিমেন্ট লেখা হয়েছে। বুঝতে পারলে? তার মানে এটা কি হবে? ফাইনাইট সেট। আমি এটাকে কি বলবো? ফাইনাইট সেট। আমি এটাকে বলবো ফাইনাইট সেট। এটা হবে ফাইনাইট সেট। তাহলে প্রথমটা ফাইনাইট সেট হবে, তাই তো? কারণ কালার অফ রেনবো, অল কালার্স অফ রেনবো যেহেতু বলেছে, রেনবো 7টা কালারই হয়, তুমি 7টা কালারই লিখবে। রেনবো 7টা কালার কি হবে না, সেটের মধ্যে লেখো। ধরো সেটটার নাম হচ্ছে এ, তো 7টা কালার, প্রথম কালারটা কি হবে? ভায়োলেট। তারপর কি হবে? ইন্ডিগো। এই কালারগুলোই থাকে, ভায়োলেট, ইন্ডিগো। তারপর কি হবে? ব্লু। তারপর কি হবে? গ্রিন। তারপর হবে ইয়েলো। তারপর হবে অরেঞ্জ। তারপর হবে রেড। এই 7টা কালারই থাকে রেনবোতে, সবাই জানি আমরা। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। 1 2 3 4 5 6 7, 7টা কালার থাকে। তাহলে এটা তুমি গুনতে পারছো কতগুলো এলিমেন্ট লিখেছি? 7টা সেট, 7টা এলিমেন্ট, তাই না? তার মানে এটা কি হবে? ফাইনাইট সেট হবে। ইট ইজ এ ফাইনাইট সেট। ক্লিয়ার? আচ্ছা, এবার বলেছে তোমাকে যদি সেটটা তোমার নন এমটি ফাইনাইট সেট হয় তাহলে কার্ডিনাল নাম্বারটা লেখো। তাহলে কার্ডিনাল নাম্বার মানে কি? কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে কতগুলো এলিমেন্ট তুমি লিখেছো সেটাই ওর কার্ডিনাল নাম্বার। এখানে কতগুলো এলিমেন্ট আছে? 7টা এলিমেন্ট আছে, তাহলে কার্ডিনাল নাম্বার 7। এটাকে এইভাবে লিখতে হয়, NA = 7।
কার্ডিনাল নাম্বারটাকে এইভাবে লিখতে হয়, এন লিখে তুমি সেটের যে নামটা দিয়েছো সেই নামটা ক্যাপিটাল লেটারে লিখে ব্র্যাকেট করে ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বারটা লিখবে। কার্ডিনাল নাম্বার মানে কি, কতগুলো এলিমেন্ট লিখেছো তুমি সেটের মধ্যে, সেটাই কার্ডিনাল নাম্বার। তো যেহেতু 7টা এলিমেন্ট লিখেছি তাহলে কার্ডিনাল নাম্বার 7 হবে। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে চলে আসছি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, সেট বিল্ডার ফর্মে এখানে দিয়ে দিয়েছে x ইজ আ ডিজিট ইন দ্য নিউমেরাল বলে একটা নিউমেরাল দেওয়া আছে। ঠিক আছে, x ইজ আ ডিজিট ইন দ্য নিউমেরাল বলেছে 5501315227। ঠিক আছে, আচ্ছা তার মানে কি, এই যে 5501315227 এই যে নাম্বারটা দিয়ে দিয়েছে, এই নাম্বারের মধ্যে দেখো সবগুলোই তোমার ডিজিট। কী কী ডিজিট আছে? 5 আছে, 0 আছে, 1 আছে, 3 আছে, 2 আছে, 7 আছে, অনেকগুলো ডিজিট রয়েছে এই নাম্বারটার মধ্যে। এবার তোমাকে এখানে বলেছে যে এই নাম্বারটার মধ্যে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো সেট তুমি লেখো, এটাই তোমাকে বলা আছে। তো এই নাম্বারটার মধ্যে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো তোমাকে সেট লিখতে হবে। তো নাম্বারটার মধ্যে কী কী ডিজিট আছে আমি বই থেকেই দেখতে পাচ্ছি, সেই ডিজিটগুলো আমি এখানে কি লিখবো। ধরো সেটটার নাম দিলাম আমি এ। ঠিক আছে, এবার কী কী ডিজিট আছে নাম্বারটাকে লিখে নিই রাফে, নাম্বারটা এখানে রাফে লিখে নিই 5501315227। এই নাম্বারটার মধ্যে যেগুলো ডিজিট আছে সেই ডিজিটগুলো তোমাকে লিখতে হবে, তাদের সেট। তো কী কী ডিজিট আছে? দেখো 5 আছে, তা 5 লিখবো ফার্স্টে। আচ্ছা 5 কিন্তু রিপিট আছে, 3বার আছে, লিখবো আমি একবারই, তাই তো? আচ্ছা, এরপরে দেখো 0 আছে, তো 0 লিখবো। তারপরে কি আছে? 1 দেখো 2বার রিপিট করা আছে, তাহলে 1 আমি একবারই লিখবো। আচ্ছা 3 একবারই আছে, তা 3 লিখবো। ঠিক আছে, আর কি আছে? 2 আছে আর 7 আছে, তাহলে 2 আছে আর 7 আছে, ব্যাস, আর তো কিছু নেই। তার মানে তুমি গুনতে পারছো কতগুলো এলিমেন্ট আছে? কতগুলো এলিমেন্ট আছে? 1 2 3 4 5 6টা, মানে গুনতে পারছি আমি, কাউন্ট করতে পারছি। তার মানে ডেফিনাইট এলিমেন্ট রয়েছে এখানে, যে 1 2 3 4 5 6টা, 6টা এলিমেন্ট আছে, মানে তুমি কাউন্ট করতে পারছো সেটের মধ্যে যে কতগুলো এলিমেন্ট রয়েছে, কাউন্টেবল। তার মানে এটাও ফাইনাইট সেট। আমি কি লিখবো? ফাইনাইট সেট। ঠিক আছে, কার্ডিনাল নাম্বার কত হবে? এইভাবে লিখবে। কার্ডিনাল নাম্বার কত হবে? 6 হবে, যেহেতু 6টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6, মানে কার্ডিনাল নাম্বার 6। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে চলে আসছি, ধরো আমি তোমাকে করাবো, এরপরে ধরো আমি করাবো তোমাকে 5 নাম্বারটা। 5 নাম্বারটা কি বলেছে? 5 নাম্বারটা বলেছে x ইজ আ ভাওয়েল ইন দ্য ওয়ার্ড ম্যাথামেটিক্স, মানে ম্যাথামেটিক্স ওয়ার্ডের মধ্যে যেগুলো ভাওয়েল আছে তাদের সেট, তাই তো? ধরো সেটের নাম দিলাম এ, তাহলে ম্যাথামেটিক্স এই ওয়ার্ডের মধ্যে কী কী ভাওয়েল আছে আমাকে দেখতে হবে। ম্যাথামেটিক্স ওয়ার্ডটাকে লিখে নিলাম রাফে, ম্যাথামেটিক্স। এবার এই ওয়ার্ডের মধ্যে তোমাকে যেগুলো ভাওয়েল আছে সেগুলোই কিন্তু লিখতে হবে। তো ভাওয়েল আমরা জানি কী ভাওয়েল আছে, এ হবে, ই হবে এখানে। আচ্ছা, এটাও একটা ভাওয়েল, আর আই, এইগুলোই ভাওয়েল। অ্যাকচুয়ালি ভাওয়েল কোনগুলো হয় ইংলিশ অ্যালফাবেটে? এ, ই, আই, ও, ইউ, এই 5টাই তোমার ভাওয়েল হয়। তো এই ওয়ার্ডের মধ্যে কী কী ভাওয়েল পড়ছে? তাহলে এ ভাওয়েল পড়ছে, ঠিক আছে, ই ভাওয়েল পড়ছে, আর আই ভাওয়েল পড়ছে। এই কটাই তো ভাওয়েল আছে, আর তো কোনো ভাওয়েল নেই, তাই না? কিন্তু এ তোমার এখানে কবার আছে? 3বার। এ তোমার এখানে 2বার দেওয়া আছে, 2বার দেওয়া আছে, এ মানে রিপিট করা আছে, তাই না? কিন্তু রিপিট তো আমি নেবো না, আমি লিখবো একবারই, তাই তো? আর কি আছে? ই আছে, আর আছে আই, তাহলে 3টেই আছে, আর তো কিছু নেই ভাওয়েল এই ওয়ার্ডটার মধ্যে, তাই না? তাহলে এ, ই, আই, এই 3টেই হবে। তুমি কাউন্ট করতে পারছো সেটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? কাউন্ট করতে পারছি, 3টে এলিমেন্ট আছে, তার মানে এটাও ফাইনাইট সেট। এরপর আমি কি লিখবো? ফাইনাইট সেট। কার্ডিনাল নাম্বার কত হবে? 3টে এলিমেন্ট, মানে কার্ডিনাল নাম্বার 3। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসছি, ধরো তোমায় করাবো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? কোশ্চেন নাম্বার 7 বলেছে x বিলংস টু ইন্টিজার অ্যান্ড -2 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান 5। মানে এটা হচ্ছে ইন্টিজারের একটা সেট, মানে তোমাকে ইন্টিজার্সগুলো লিখতে হবে। কোন ইন্টিজারগুলো? যেগুলো 2 থেকে বড় কিন্তু 5 থেকে ছোট, আবার 2 সঙ্গে ইকুয়ালও হতে পারে, সেরকম ইন্টিজার তোমাকে লিখতে হবে। দেখো রেঞ্জটা এখানে বলে দিয়েছে, আমি এটাকে রাফে লিখে দিচ্ছি। রেঞ্জটা কি বলা আছে? রেঞ্জটা বলা আছে -2 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান 5। মানে x হচ্ছে ইন্টিজারের সেট, তোমাকে কোন ইন্টিজারগুলো লিখতে হবে? -2 থেকে ইন্টিজারগুলো বড় হবে কিন্তু 5 থেকে আবার ছোট হবে। -2 থেকে বড় হবে কিন্তু 5 থেকে ছোট হবে, আবার -2 সঙ্গে ইকুয়ালও হতে পারে, সেহেতু এখানে ইকুয়াল সাইনটা দেওয়া আছে। সেরকম তোমাকে সেট লিখতে হবে ইন্টিজারের। তাহলে সেক্ষেত্রে তুমি ধরো সেটের নামটা এ দাও, কার্লি ব্র্যাকেট, শুরু করো। -2 সঙ্গে ইকুয়াল যেহেতু বলেছে, তো -2
লিখতে হবে। এবার -2 এর থেকে বড় হবে কিন্তু 5 এর থেকে ছোট বলেছে, তো -2 থেকে তুমি 5 অবধি লিখতে হবে, তাই তো? আচ্ছা, তো -2 এর আগে কী হবে, পরে কি -1 হবে, -2 -1 0, তারপরে 1 2 3 4, আর 5 এর থেকে যেহেতু ছোট বলেছে তো 5 এর থেকে ছোট মানে আমি 4 অবধি লিখবো। 5 এর সঙ্গে তো ইকুয়াল দেয়নি যে ইকুয়াল লিখবো, -2 এর সঙ্গে এখানে ইকুয়াল দিয়েছিল বলে আমি ইকুয়াল লিখেছিলাম, তাহলে আপ টু 4 অবধি চলে যাবে। এই হচ্ছে তোমার সেট, বুঝতে পারলে? তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে গুনতে পারছো, 1 2 3 4 5 6 7টা, 700 এলিমেন্ট আছে, তাই গুনতে পারছি, কাউন্ট করতে পারছি, মানে এটাও তোমার ফাইনাইট সেট। তাহলে কার্ডিনাল নাম্বার কত হবে, 7টা এলিমেন্ট, মানে কার্ডিনাল নাম্বার ইকুয়াল টু এখানে 7 হবে, 1 2 3 4 5 6 7, কার্ডিনাল নাম্বার 7 হচ্ছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আশা করি করতে পারবে। এগুলো প্রত্যেকটাই অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, আচ্ছা চলে আসছি 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো, 2 নম্বর কোশ্চেনটা বলেছে x ইজ আ প্রাইম নাম্বার বিটুইন 7 অ্যান্ড 11, মানে 7 থেকে 11-এর মাঝখানে যে প্রাইম নাম্বার আছে সেই প্রাইম নাম্বারগুলো তোমাকে লিখতে বলেছে, তাদের সেট। তো সেটের নাম একটা দিয়ে দাও, ধরো সেটের নাম হচ্ছে এ। তাহলে কী বলেছে, 7 থেকে 11-এর মাঝখানে তোমাকে প্রাইম নাম্বার বলেছে, 7 থেকে 11-এর মাঝখানে, মানে 7 আর 11টা কিন্তু নেওয়া যাবে না, ওদের মাঝখানে বলেছে। তো 7 আর 11-এর মাঝখানে কী কী প্রাইম নাম্বার হতে পারে, প্রথমে দেখো 7 আর 11-এর মাঝখানে কী কী নাম্বার আছে। 7 আর 11-এর মাঝখানে 8 আছে, 9 আছে, 10 আছে। এবার 7 আর 11-এর মাঝখানে আমাকে প্রাইম নাম্বারগুলো বলতে বলেছে। তো 8 9 10 এই তিনটে যদি প্রাইম নাম্বার হয় তাহলে এই তিনটে আমি লিখে দেবো, আর এই তিনটে যদি প্রাইম নাম্বার না হয় তাহলে লেখা যাবে না। আমাকে প্রাইম নাম্বারগুলোই লিখতে বলেছে 7 আর 11-এর মাঝখানে। এবার দেখো 8 9 10 এই তিনটের কেউই কিন্তু প্রাইম নাম্বার নয়, কারণ প্রাইম নাম্বার হতে গেলে তোমার দুটো ফ্যাক্টর থাকতে হবে, একটা হচ্ছে 1 আর একটা যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই। তুমি এইটার দেখো দুটো ফ্যাক্টর পাবে না, এইটার কী কী ফ্যাক্টর হবে, 1 হবে, 8 হবে, 2 হবে, 4 হবে, আবার 9-এর কী কী ফ্যাক্টর হবে, 1 হবে, 9 হবে, 3 হবে, 10-এর কী কী ফ্যাক্টর হবে, 1 হবে, 2 হবে, 5 হবে, 10 হবে। ফ্যাক্টর মানে এই নাম্বারগুলো দিয়ে কিন্তু এই নাম্বারগুলো ডিভিজিবল, মানে রিমাইন্ডার 0 আসছে তবেই না ফ্যাক্টর। ঠিক আছে, তো প্রাইম নাম্বার আমরা তাদেরকেই বলবো যে নাম্বারে তুমি দুটো ফ্যাক্টর পাবে অনলি। কোন দুটো ফ্যাক্টর, 1 পাবে, আর যে নাম্বারটার আমি তোমাকে প্রাইম ফ্যাক্টর বার করতে বলছি সেই নাম্বারটা নিজেই একটা ফ্যাক্টর হবে। যেমন ধরো 7-এর কিন্তু তুমি ফ্যাক্টর কিন্তু 1 আর 7 পাবে, এর বেশি কিন্তু পাবে না। আবার যেমন ধরো আমি যদি 13 বলি, 13-এর ফ্যাক্টর তুমি 1 আর 13ই পাবে, এর বাইরে কিন্তু পাবে না। তাহলে এরা হবে তোমার প্রাইম নাম্বার, যেহেতু তুমি দুটো ফ্যাক্টর পাচ্ছ অনলি। কিন্তু সেই লজিক অনুযায়ী কিন্তু এরা কিন্তু প্রাইম নাম্বার নয়, এদের কিন্তু দুটো ফ্যাক্টর নেই, দুটোর বেশি ফ্যাক্টর আছে, তাহলে এটা কিন্তু প্রাইম নাম্বার নয়। কিন্তু তোমাকে কিন্তু 7 আর 11-এর মাঝখানে প্রাইম নাম্বারগুলো লিখতে বলেছিল, তো 7 আর 11-এর মাঝখানে কিন্তু কোনো প্রাইম নাম্বার নেই। তার মানে কি, তাহলে এখানে তুমি কিছু লিখতেই পারবে না, এটা তোমাকে এরকম ব্ল্যাঙ্ক রেখে দিতে হবে, কারণ 7 আর 11-এর মাঝখানে তো কোনো প্রাইম নাম্বারই নেই, তাহলে লিখবো কী করে? তার মানে এটা কী সেট, এমটি সেট। আমাকে লিখতে হবে দেয়ারফর এটা কী সেট, এমটি সেট। আর যেহেতু এমটি সেট, এর কিন্তু কোনো কার্ডিনাল নাম্বার হবে না, কারণ কার্ডিনাল নাম্বার তুমি তখন লিখতে পারবে যদি মাঝখানে এলিমেন্টগুলো লেখো, এলিমেন্ট না থাকলে কার্ডিনাল নাম্বার লিখবে কী করে? তাহলে 7 আর 11-এর মাঝখানে কোনো প্রাইম নাম্বার যেহেতু নেই, আমি কিন্তু কোনো প্রাইম নাম্বার এখানে লিখতে পারবো না, তাহলে আমাকে সেটটা ব্ল্যাঙ্ক রেখে দিতে হবে। তার মানে এটা হয়ে গেলো এমটি সেট। ঠিক আছে, আচ্ছা আশা করি বাকিগুলো করতে পারবে। চলে আসি নেক্সট পার্ট, কোশ্চেন নাম্বার 2। দেখো কোশ্চেন নাম্বার 2 কী বলেছে, কোশ্চেন নাম্বার 2 দেখো বলেছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং পেয়ার অফ সেটস আর ইকুয়াল আর নট। দুটো আমাকে সেট দেওয়া আছে, এগুলো ইকুয়াল না তোমাকে বলতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম এ কী দিয়েছে, এ সেটটা কী দিয়েছে, এ সেটটা দিয়েছে তোমাকে 2 4 6 8 10, এটা হচ্ছে এ সেটটা দেওয়া আছে 2 4 6 8 10। ঠিক আছে, বি সেট কী দিয়েছে, বি সেটটা তোমাকে দিয়েছে ইভেন ন্যাচারাল নাম্বারস। এবার তোমাকে বলতে হবে এই দুটো সেট ইকুয়াল কিনা, ইভেন ন্যাচারাল নাম্বার। এবার তুমি দেখো এই দুটো সেট তখনই ইকুয়াল হবে যদি এই সেটে, এই বি সেটটায় যতগুলো কার্ডিনাল নাম্বার থাকবে এ সেটটায় কিন্তু ততগুলোই কার্ডিনাল নাম্বার থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এ সেটে যা যা এলিমেন্ট থাকবে বি সেটে কিন্তু সেই একই এলিমেন্ট থাকবে, নতুন কোনো এলিমেন্ট কিন্তু থাকা যাবে না। এই দুটো যদি স্যাটিসফাই করে তাহলে কিন্তু তুমি এই দুটো সেটকে ইকুয়াল সেট বলতে পারবে। কি বললাম, প্রথম কথা বললাম যে বি সেটে যতগুলো এলিমেন্ট থাকবে এ সেটে কিন্তু ততগুলোই এলিমেন্ট থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বি সেটে যে কটা এলিমেন্ট থাকবে এ সেটে কিন্তু সে কটা এলিমেন্টই থাকবে, মানে কোনো রিপিট, মানে নতুন কোনো এলিমেন্ট থাকবে না, এলিমেন্টগুলো যেন সেম হয়, তাহলেই তাদেরকে তুমি ইকুয়াল সেট বলতে পারবে। যেরকম ইভেন, আমি যদি বি সেটটার কথা বলি, ইভেন ন্যাচারাল নাম্বার, ইভেন ন্যাচারাল নাম্বার কী কী আছে, ইভেন ন্যাচারাল নাম্বার অনেক হয়,
2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 10 হবে, 12 হবে, 14 হবে, 16 হবে, 18 হবে, চলতেই থাকবে, তাই না? চলতেই থাকবে, কারণ তোমাকে তো বলেনি যে কতগুলো তুমি ইভেন ন্যাচারাল নাম্বার লিখবে, তোমাকে বলেছে ইভেন ন্যাচারাল নাম্বার, তো ইভেন ন্যাচারাল নাম্বার তো অনেক হয়, মানে এটা চলতেই থাকবে। এবার তুমি বলো যে এই এ সেট আর বি সেট ইকুয়াল কিনা, কারণ বি সেটটাকে ওরা ডেসক্রিপটিভ ফর্মে দিয়েছিল, এটা ডেসক্রিপটিভ ফর্ম সেটের, আমি এটাকে রোস্টার ফর্মে লিখে নিয়েছি, যেহেতু এ সেটটাও তোমাকে রোস্টার ফর্মে দেওয়া আছে। এবার তুমি এ সেট আর বি সেটটাকে কম্পেয়ার করে বলো এরা ইকুয়াল সেট কিনা। দেখবে এ সেট আর বি সেট কিন্তু ইকুয়াল সেট নয়, তার কারণ এ হচ্ছে তোমার ফাইনাইট সেট, যেহেতু তুমি এলিমেন্টগুলো কাউন্ট করতে পারছো, কতগুলো এলিমেন্ট আছে, 1, 2, 3, 4, 5টা এলিমেন্ট। কিন্তু বি সেটে কিন্তু তুমি এলিমেন্টগুলো কাউন্ট করতে পারবে না, কারণ বি সেটটা হচ্ছে ইনফাইনাইট সেট, তার মানে এখানে কিন্তু এ আর বি সেট ইকুয়াল হবে না, ঠিক আছে? আবার এ সেটে তুমি দেখো যে কটা এলিমেন্ট আছে, বি সেটে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টই আছে। দেখো এ সেটে 2, 4, 6, 8, 10 আছে, বি সেটেও 2, 4, 6, 8, 10 আছে, কিন্তু বি সেটে আবার যে কটা এলিমেন্ট নতুন এখানে দেখছো তুমি 12, 14, 16, এগুলো কিন্তু এ সেটে তোমার নেই। আমি কি বললাম, এ সেটে যে এলিমেন্টগুলো থাকবে বি সেটে কিন্তু সেই এলিমেন্টগুলোই থাকতে হবে, নতুন কোনো এলিমেন্ট থাকা যাবে না। বি সেটে তোমার দেখো 12, 14, 16, 18 আছে, এ সেটে কিন্তু নেই। তার মানে কি এই 12, 14, 16, 18 এই নাম্বারগুলো কি নতুন নাম্বার, যেগুলো তোমার এ সেটে নেই কিন্তু বি সেটে আছে? সেরকম তো হলে হবে না, দুটো সেটেই তোমার কিন্তু সেম এলিমেন্ট থাকতে হবে। রিপিট হতে পারে, রিপিট থাকতে পারে, কিন্তু সেম হতে হবে। যে কোনো এলিমেন্ট তোমার রিপিট হতে পারে, রিপিট হলে কোনো প্রবলেম নেই, রিপিট হতেই পারে। মানে ধরো এ সেটে এমন একটা এলিমেন্ট আছে, বি সেটে সেই এলিমেন্টেই দুবার আছে। ধরো এ সেটে আমি তোমাকে একটা সেট ধরো এক্সাম্পল দিলাম, এ বললাম 2, 4, 6, 8, আর বি সেট তোমাকে ধরো দিয়ে দিলাম 2 দিলাম, 4 দিলাম, 4 দিলাম, 6 দিলাম, 8 দিলাম, 2 দিলাম, 4 দিলাম। এবার তোমাকে বললাম এই দুটো সেট কি ইকুয়াল, তুমি বলবে ইয়েস এই দুটো সেট ইকুয়াল। তার কারণ এই সেটে দেখো 2, 4, 6, 8 আছে, এই বি সেটেও দেখো তোমার 2, 4, 6, 8 আছে, খালি এই এলিমেন্টগুলো রিপিট করা আছে, সেই এলিমেন্টগুলোই আছে কিন্তু রিপিট করা আছে। তাহলে কিন্তু তুমি এ আর বি সেটটাকে আনইকুয়াল বলতে পারবে না, তোমাকে ইকুয়ালি বলতে হবে। হ্যাঁ, এখানে যদি নতুন কোনো এলিমেন্ট একটা দিয়ে দিত আর একটা এক্সট্রা, তখন তুমি বলতে এটা আনইকুয়াল, কারণ 10 যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা বিতে রয়েছে কিন্তু এতে নেই, তখন এটা আনইকুয়াল হয়ে যেত। ক্লিয়ার হলো জিনিসটা? আচ্ছা, তাহলে সেই অনুযায়ী আমি এটাকে বলবো এটা কিন্তু ইকুয়াল সেট নয়, ইট ইজ নট অ্যান ইকুয়াল সেট, এটা কিন্তু ইকুয়াল সেট নয়। তার কারণ এটা ফাইনাইট সেট বি সেটটা, আর এ সেটটা তোমার বি সেটটা হচ্ছে ইনফাইনাইট সেট, আর এ সেটটা হচ্ছে ফাইনাইট সেট, মানে ইকুয়াল হলো না, ইট ইজ নট অ্যান ইকুয়াল সেট। ঠিক আছে, 3 নাম্বার। তো 3 নাম্বার কোশ্চেনটা কী দিয়েছে? 3 নম্বরে এ সেটটা তোমাকে দিয়েছে কি পাপেট, PUPPET, এটা ওয়ার্ড দিয়ে দিয়েছে পাপেট, ঠিক আছে, PUPPET পাপেট। আর বি সেট কি দিয়েছে? বি সেটটা দিয়ে দিয়েছে P, U, E, T। এবার বলেছে এই সেটগুলো কি, এই দুটো সেট কি ইকুয়াল, এই দুটো সেট কি ইকুয়াল? তুমি দেখো এবার এ সেটে কী কী এলিমেন্ট আছে, পি আছে, দেখো বি সেটেও পি আছে, ঠিক আছে। এ সেটে তোমার দেখো ইউ আছে, বি সেটেও ইউ আছে। এ সেটে ধরো ই আছে, বি সেটেও ই আছে। এ সেটে টি এলিমেন্টটা আছে, বি সেটেও টি এলিমেন্ট আছে। তার মানে কি নতুন কোনো এলিমেন্ট কিন্তু নেই, এ সেটেও যা আছে বি সেটেও তাই আছে, খালি এ সেটে কিছু এলিমেন্ট রিপিট করা আছে, আর কিছু না। এবং যে এলিমেন্টগুলো রিপিট করেছে সেগুলো কিন্তু বি সেটেও আছে, নতুন কোনো এলিমেন্ট নেই। এমন কোনো এলিমেন্ট নেই যেটা বি সেটে আছে কিন্তু এ সেটে নেই, বা এ সেটে আছে বি সেটে নেই, এরকম কিন্তু নেই। খালি এ সেটে ওই এলিমেন্টটাই রিপিট করা আছে, এবং সেটা কিন্তু বি সেটে আছে অলরেডি, যেটা রিপিট করা আছে এখানে, নতুন কোনো এলিমেন্ট কিন্তু নেই। তার মানে এটা কিন্তু ইকুয়াল সেট হবে। আমি কি লিখবো? এ সেট, সেট এ ইকুয়াল সেট বি, এখানে দুটো সেট কিন্তু ইকুয়াল হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বুঝতে পারলে? তাহলে 1 আর 3 হলো। আচ্ছা, 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা কি বলেছে? 4 নম্বরটা বলেছে এ সেটটা বলে দিয়েছে, বইটা দেখো, আমি এটা কপি করছি না, আমি খালি সেটটা তোমাকে লিখে দিচ্ছি, কারণ 4 নম্বর কোশ্চেনে যে দুটো সেট দিয়েছে এই দুটো সেট বিল্ডার ফর্মে দিয়েছে, তাই না? তোমাকে সেট বিল্ডার ফর্ম থেকে আগে রোস্টার ফর্মে করে নিতে হবে, তারপরে তুমি কম্পেয়ার করবে যে ইকুয়াল কি ইকুয়াল না। তাহলে এ সেটটা কি বলেছে? x ইজ আ লেটার ইন দ্য ওয়ার্ড সোফিয়া, মানে সোফিয়া এই ওয়ার্ডটার মধ্যে যতগুলো লেটার আছে তাদের সেট। তাহলে সোফিয়া ওয়ার্ডের মধ্যে কী কী লেটার আছে? এস আছে, ও আছে, পি আছে, এইচ আছে, আই আছে, এ আছে, এই কটাই আছে সোফিয়া। অ্যালফাবেটগুলো আমি লিখে দিলাম, লেটারগুলো কমা কমা দিয়ে। বি সেটটা কী বলেছে? বি সেটটাও দেখো তোমাকে সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে, আমাকে রোস্টার ফর্মে লিখতে হবে আগে। x ইজ আ লেটার ইন দ্য ওয়ার্ড মুমতাজ। মুমতাজ ওয়ার্ডটার মধ্যে যেগুলো অ্যালফাবেট আছে বা লেটার আছে সেগুলো লিখতে হবে। তাহলে মুমতাজ এম আছে, ইউ আছে। আচ্ছা, এম তোমার দুবার আছে, আমি লিখবো একবারই, ঠিক আছে। তাহলে টি হবে, এ হবে, জেড হবে। মুমতাজ, এম যেহেতু দুবার আছে আমি একবার লিখবো।
এবার তুমি কম্পেয়ার করে বলো এই দুটো সেট ইকুয়াল কিনা। অবভিয়াসলি এই দুটো সেট ইকুয়াল হবে না, তার কারণ হচ্ছে প্রথম কথা বিতে দেখো এম এলিমেন্টটা আছে এতে নেই, আবার বিতে দেখো তোমার ইউ এলিমেন্টটা আছে এতে নেই, আবার এতে দেখো এস এলিমেন্টটা আছে বিতে নেই। তার মানে কি এলিমেন্টগুলো কিন্তু ম্যাচ করছে না, কিছু কিছু এলিমেন্ট আছে ম্যাচ করছে না, কিছু কিছু ম্যাচ করছে, কিছু কিছু ম্যাচ করছে না। যেমন ধরো এ এলিমেন্টটা এ সেটে আছে, বি এলিমেন্টটা তো বি সেটটাতেও কিন্তু এ এলিমেন্টটা আছে, একমাত্র এই এলিমেন্টটাই ম্যাচ করছে, বাকি কিন্তু সব ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট। সেম এলিমেন্ট হতে হবে তবেই ইকুয়াল সেট হবে, তাহলে এটাকে আমরা আনইকুয়াল সেট বলবো। আমি কি লিখবো? সেট এ নট ইকুয়াল টু সেট বি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, বাকিগুলো করবে। আচ্ছা, চলে আসছি কোশ্চেন নাম্বার 3, লাস্ট কোশ্চেন, এক্সারসাইজ 5.2। কি বলেছে? গিভেন দ্যাট এ ইকুয়াল টু, এ তোমাকে একটা সেট দিয়েছে, বি একটা সেট দিয়েছে, আর বলে দিয়েছে এ ইকুয়াল টু বি। তোমাকে তাহলে এক্স এর ভ্যালুটা লিখতে হবে। তাহলে আগে কপি করে নিই। তোমাকে সেট এ দিয়ে দিয়েছে, সেট এটা কি দিয়েছে? 2, 5, 7, 8, 10। 2, 5, 7, 8, 10, এটা এ সেট। বি সেট কি দিয়েছে? বি সেটটা দিয়ে দিয়েছে 5, 7, 2, x, 10। 5, 7, 2, x, 10, তাই তো? আচ্ছা, এবার বলে দিয়েছে এ ইকুয়াল টু বি, মানে সেট এ ইকুয়াল টু সেট বি তোমাকে বলেই দেওয়া আছে, মানে এটা গিভেন। তোমাকে তা বলেছে এক্স এর ভ্যালুটা কত হবে। তো তুমি ভালো করে দেখো, সেট এ ইকুয়াল টু যদি সেট বি হয়, তাহলে সেট এতে যে কটা এলিমেন্ট থাকবে সেট বিতে এক্স্যাক্টলি সেই এলিমেন্টগুলোই থাকবে, তাই না? তাহলে এই লজিকটা তুমি কাজে লাগাও। দেখো, সেট এতে তোমার 5 আছে, সেট বিতেও 5 আছে, সেট এতে 7 আছে, সেট বিতেও 7 আছে, সেট এতে 2 আছে, সেট বিতেও 2 আছে, কারণ ইকুয়াল সেট তো থাকতেই হবে, এখানে যা এলিমেন্ট থাকবে এখানে তাই এলিমেন্টই থাকবে। আচ্ছা, সেট এতে দেখো 10 আছে, সেট বিতেও দেখো 10 আছে, তাহলে ডিফারেন্সটা তুমি দেখো, সেট এতে দেখো 8 আছে, কিন্তু এখানে দেখো 8 লেখা নেই, তার জায়গায় এক্স আছে, তার মানে এক্সের ভ্যালু ডেফিনেটলি 8 হবে, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু 8। বুঝতে পারলে? তাহলে তোমার এখানেই 5.2 এক্সারসাইজ এখানেই শেষ। আশা করি বাকি অঙ্কগুলো করতে পারবে। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ।